আসসালামু আলাইকুম। বাসায় যদি ক্যাপসিকাম থাকে আর মুরগির মাংসের ২ পিস থাকে তাহলেই বানাতে পারবেন এরকম মজার একটা নাস্তা। ক্যাপসিকামের ভিতরে চিকেনের পুর ভরে নাস্তাটা বানালে খেতে এত মজা হয় যে না বানিয়ে খেলে অনেক মিস করবেন। আর মজার এই নাস্তার রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে। আমি এরকম ফার্মের মুরগির ২ পিস বুকের মাংস নিলাম। আমি ছুরি দিয়ে মুরগির মাংসের হাড় থেকে এই মাংসগুলো ছাড়িয়ে নিই। এই মুরগির মাংসগুলো এখন ছোট ছোট পিস করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। মুরগির মাংস এমনিতেই নরম থাকে, এটা ব্লেন্ড করতে একদমই সময় লাগে না। আমি এখন 2টা গাজর নিয়ে নিলাম। এই 2টা গাজর আমি গ্রেটারে মিহি করে গ্রেট করে নিব। গাজরগুলো বেশ বড় ছিল, তাই এখানে আমি 1.5টা গাজর গ্রেট করে দিয়েছি। আমার গাজর গ্রেট করা হয়ে গেছে। এখন একটা বাটিতে গ্রেট করা মুরগির বুকের মাংসগুলো নিয়ে নিব। এখন গাজর কুচিগুলো এর মধ্যে দিয়ে দিব। তারপর দিলাম 1 বাটি পেঁয়াজ কুচি, 1 চামচের মতো দিলাম গোলমরিচের গুঁড়া, 1 চামচ দিলাম চিলি ফ্লেক্স, আর সয়া সস দিলাম 3 চা চামচ। আদা রসুন বাটা দিলাম 1 চা চামচ। 3 টেবিল চামচের মতো দিলাম টমেটো সস। এখন একটা লেবু নিয়ে নিলাম, আর এই লেবুর পুরা রসটাই এর মধ্যে দিয়ে দিব। তারপর লেবুর খোসাটা কিন্তু ফেলে দিব না, এর খোসাটাও ঘষে এর মধ্যে দিয়ে দিব। আর লেবুর খোসার সবুজ অংশটা ঘষে দিলে খুব সুন্দর একটা লেবুর ফ্লেভার পাওয়া যায়। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন এই সব কিছু গ্রেট করা মুরগির মাংসের সাথে ভালো করে চটকে মাখিয়ে নিব। এই তো ক্যাপসিকামের ভেতরে পুরটা রেডি হয়ে গেল। আমি ফ্রেশ দেখে বড় বড় সাইজের কতগুলো ক্যাপসিকাম নিয়ে নিলাম। আর এই ক্যাপসিকামগুলো কিন্তু বেশ বড় ছিল, তাই আমি এগুলো মাঝখান থেকে 2 ভাগ করে কেটে নিলাম। আর ক্যাপসিকামের ভেতরের বিচিগুলো একটা ছুরি বা চামচ দিয়ে বের করে নিব। এভাবে ক্যাপসিকামের ভেতর থেকে বিচি বের করে এরকম করে বাটির মতো বানিয়ে নিলাম। এখন এই ক্যাপসিকামের বাটির ভিতর মুরগির মাংসের পুরগুলো দিয়ে দিব। মুরগির মাংসটা মাখানোর পরে কিন্তু অনেকগুলো হয়েছিল, আর আমি এখানে 6টা ক্যাপসিকামের মধ্যে পুরগুলো দিয়ে দিলাম। এই সবগুলো ক্যাপসিকামের বাটিতে পুর ভরে নিলাম। এখন এই চিকেনের পুর ভরা ক্যাপসিকামগুলো রান্না করে নিব। আমি বড় একটা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে নিব। তারপর এর মধ্যে ক্যাপসিকামের বাটিগুলো বসিয়ে দিব। বড় একটা ফ্রাই প্যান নিলে অনেকগুলো বাটি বসানো যাবে। তারপর এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব। এই ক্যাপসিকামের বাটির ফাঁক দিয়ে একটু করে পানি ঢেলে দিব। এরপর ফ্রাই প্যানের ঢাকনাটা দিয়ে দিব, আর এর ছিদ্রটা একটা লং দিয়ে বন্ধ করে দিব। আর এটা একদম অল্প আঁচে রান্না করতে হবে। আধা ঘন্টার মতো বসিয়ে রাখলে এগুলো সুন্দর রান্না হয়ে যাবে, আর ভিতরে চিকেনের পুরটাও খুব সুন্দর কুক হয়ে যাবে। শুধু মাঝে 1-2 বার একটু ঢাকনাটা উঠিয়ে দেখে নিতে হবে। চিকেনের পুর ভরা এই ক্যাপসিকামগুলো এত জুসি আর মজা হয়েছিল। আমি আবারও এটা আরেকদিন বানাবো। আর আমার রান্না আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।